আপনারা দেখছেন এনএইচ পাবলিক টিভি ডিজিটাল মিডিয়া। 9ই আগস্ট আন্তর্জাতিক বিশ্ব আদিবাসী দিবস উদযাপন ও বিশাল বাইক র্যালি আয়োজন করা হলো অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজ ও ভারত জাকাত মাঝি পরগনা মহলের যৌথ উদ্যোগে। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত অভিরামপুর থেকে শুরু হয় সকাল 10টায় পতাকা উত্তোলন ও মনীষীদের আবক্ষ মূর্তি মাল্যদান করে কলরা হয়ে বকুলতলা, ওখানে বীর বিরসা মুন্ডা ও সিধু কানুর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করে রাজনগর ঘুরে কলমিজোড় হয়ে গোবিন্দপুর, মলিঘাটি, ভবানীপুর, পাটনা, আকালপৌষ, হনুমানডিহি, শ্রীপুর, ত্রিলোচনপুর, কাঁকদাড়ি, মকরামপুর হয়ে বিকাল 4:30টায় র্যালি শেষ হয়। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজের সভাপতি মাননীয় শ্রীকান্ত সিং, সহসভাপতি ভোলানাথ বাড্রা, সম্পাদক জগন্নাথ কেরাই, জ্যোৎস্না গয়পায়, রাজু বাডরা, রামপূর্তি, দাসপুর ব্লকের হাতু মুন্ডা, বরুণ বাডরা, শ্রীমন্ত পিঙ্গুয়া, শুক্রাপূর্তি, শঙ্কর সিং, মুচিরাম তায়সাম, সোনা বিরুয়া ও দাসপুরের অসংখ্য হো সমাজের মানুষ। ভারত জাকাত মাঝি পরগনা মহলের সভাপতি মাননীয় বাপি হাসদা, ভোলানাথ টুডু, ভূমিজ সমাজ থেকে রাহুল সিং ও আরও নেতৃত্ববৃন্দ। ড্যাবরা ব্লক অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজের মানকী মুন্ডা, রাম হেমব্রম, পূর্ণচন্দ্র পূর্তি, হাতু মুন্ডা, সঞ্জয় হেমব্রম, নরহরি বাডরা, আরও বিভিন্ন আদিবাসী সমাজের নেতৃত্ববৃন্দ। অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজ অবিভক্ত মেদিনীপুর জেলা কমিটির সদস্য রাজু বাডরাও। দাসপুর থেকে আমাদের প্রতিনিধি কৌশিক কাপড়ির রিপোর্ট, এনএইচ পাবলিক টিভি। পালন করব। যে সমস্ত ভাইরা এসছেন ফ্ল্যাগ হোস্টিংয়ের কাছে সবাই আসুন। এখন আমি আমাদের অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজ আদিবাসী 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 মিলবাসী জনজঙ্গল জমে রক্ষাতে আদিবাসী লড়ছে, জনজঙ্গল জমে রক্ষাতে আদিবাসী লড়ছে। বিশ্ব আদিবাসী দিবস, বিশ্ব আদিবাসী দিবস। Abu Banta Hatuluda, Sankar Sangkat, Inatam Abu, Rahostung Gili Atas. বিশ্ব আদিবাসী দিবস কি 9 আগস্ট কি 9 আগস্ট কি আজ সারা পৃথিবীব্যাপী বিশ্ব আদিবাসী দিবস পালিত হচ্ছে। 9 আগস্ট কি 9 আগস্ট কি বিশ্ব আদিবাসী দিবস কি বিশ্ব আদিবাসী দিবস কি নিমতান্দা हो भारत जाकात माजी परगना महल गमके को बकुट को सिनाकाना इना संविधान को संतान समय देन गमके हुजो बिकराकाना विजय राम हासदा साहेब आपने आसन निमतांदा भारत जाकात माजी परगना महल फ्लैग होस्टिंग की तरह जंगल जमीन रखा आदिवासी लोग विश्व आदिवासी दिवस की विश्व आदिवासी दिवस की मैं अगर विश्व आदिवासी दिवस उपलक्षे समस्त दीदी বোনেরা এসেছেন আপনারা প্রতিনিধিত্ব পুষ্প অর্পণ করুন আর কিছুক্ষণের মধ্যে আমরা বাইরে শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন এনএইচ পাবলিক টিভি পর্দায়
এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দাসপুর থানার অন্তর্গত অভিরামপুর থেকে যে বগুলতলা রাস্তা র্যালি শুরু হয়েছে আপনারা এখন দেখতে পাচ্ছেন এনএইচ পাবলিকের ডিজিটাল পর্দায়। এই মুহূর্তে আমরা অভিরামপুরে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে বাইক র্যালি শুরু হয়েছে। আদিবাসী বিজয় মিছিল উপলক্ষে দাসপুর থানার বগুলতলাতে দাঁড়িয়ে রয়েছে। এখন আপনারা দেখছেন এখানে সমস্ত মানুষজন র্যালিতে বেরিয়েছে। নমস্কার। আগত সমস্ত অঙ্গরাজ্যে আমাদের নেতৃত্ব এবং আমাদের যেসব বাইক মিছিলের যে পথ নির্দেশ করা হয়েছে, আমরা ওইখান থেকে দ্রুততার সঙ্গে আমরা সিধু কানু বিরসা মুন্ডার পদতলে মাল্যদান করে আমাদের সময়ের মধ্যে সকলকে অনুরোধ করব, আমরা সিধু কানু বিরসা মুন্ডার পদতলে যে সকলে উপস্থিত হই এখানে আমরা মাল্যদান করব। অল ইন্ডিয়া আদিবাসী সমাজ থেকে মাল্যদান করছেন। না আগস্ট বিশ্ব আদিবাসী দিবস স্যার को অতিক্রম করেছিলাম। আপনারা আমরা বারবার বলা সত্ত্বেও আপনারা কর্ণপাত করেননি। আমরা কিন্তু আমাদের উপযুক্ত ব্যবস্থা নেব। এইখান থেকে কোন কন্ট্রাক্টর আপনার বালি ট্যাঙ্কি সরান। আমরা আজকে পুনরায় আমাদের সমাজে
বার্তা দিয়ে গেলাম, এখানে কোনোভাবেই নিয়ে নেবেন, নাহলে এখানে হাত দিতে পারবেন না। আমাদের র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন দাসপুর ব্লক পয়েন্ট। আজ 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। আজকের দিনে 1994 সালে জাতিসংঘ আদিবাসীদের এই দিনটাতে বিশ্বব্যাপী আদিবাসীদের ভাষা, আদিবাসীদের কালচার, আদিবাসীদের সংস্কৃতি, আদিবাসীদের যে সমস্ত জিনিসগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো যাতে আদিবাসীরা বাঁচিয়ে রাখতে পারে, সেই নিয়েই 9 তারিখ একটা বিশ্ব আদিবাসী দিবস পালনের একটা দিন। আমরাও ভারত জাকাত মাঝি পরগনা এবং অল ইন্ডিয়া আদিবাসী হোস সমাজ এর যৌথ উদ্যোগে আজ দাসপুরের বিভিন্ন গ্রাম অঞ্চল এবং দেবরার বেশ কিছু জায়গা বা অঞ্চল আমরা বৃহৎ কাছাকাছি 200 গাড়ি একটা ঐতিহাসিক বাইক র্যালি আমাদের হয়ে গেল। এবং আজকের দিনে আমরা আমাদের সমাজের মানুষদের কাছে এই বার্তাটুকু আমরা পৌঁছে দিতে এসেছি, যেটা আগামী দিনে আমরা আমাদের যে হারিয়ে যাওয়া আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, এগুলো যাতে আমরা না অবলুপ্তি হয়, যাতে আগামী দিনে আমরা এগুলো ধরে রাখতে পারি, এগুলো আমরা পরবর্তী প্রজন্মে এর প্রচার ঘটে, সেই বার্তা নিয়ে আমরা এটা র্যালিটা করলাম। তার সঙ্গে বিভিন্ন এলাকায় আমাদের আদিবাসীরা রাজনৈতিকগতভাবে এবং বর্ণ বিশেষে বিভিন্ন এলাকায় অত্যাচারিত হচ্ছে। এই অত্যাচারীদের আমরা সাবধান করতেও আজকে আমাদের এই বৃহৎ ঐতিহাসিক র্যালির আয়োজন করেছিলাম। আমার নাম ভোলানাথ বান্ডা, আমি অল ইন্ডিয়া আদিবাসী হোস সমাজ এর সহসভাপতি। আপনার নামটা? জোহার, আমার নাম বাপি হাঁসদা, ভারত জাকাত মাঝি পারগানা মহল দাসপুর 1-2 মুলুকের সহসভাপতি। নমস্কার, আমি এনএইচ পাবলিক টিভির পক্ষ থেকে কোচকাবড়ি। এই মুহূর্তে রয়েছে রাজস্থান অন্তর্গত অভিরামপুর। এটা হচ্ছে যে বিশ্ব আদিবাসী দিবস কমিটি। তো আমরা কিছু জেনে নেব কমিটি মেম্বারের কাছ থেকে। দাদা কিছু বলুন। নমস্কার, আজ 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। সারা বিশ্বে আদিবাসী দিবস পালিত হচ্ছে। আমরাও অল ইন্ডিয়া আদিবাসী হোস সমাজ এবং ভারত জাকাত মাঝি পারগানা মহলের যৌথ উদ্যোগে আজ দাসপুর ব্লকে বিগ মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হলো শান্তিপূর্ণভাবে। এই শান্তিপূর্ণভাবে আমাদের র্যালির সাহায্য করেছেন আমাদের দাসপুর থানার ওসি, তার সঙ্গে প্রশাসন লেভেল পক্ষ থেকে ওনাকে আমাদের যৌথ কমিটির উদ্যোগে অল ইন্ডিয়া আদিবাসী হোস সমাজ এবং ভারত জাকাত মাঝি পরগনার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ধন্যবাদ জ্ঞাপন করছি। আদিবাসীদের সংস্কৃতি, আদিবাসীদের কালচার ধরে রাখার জন্য আমরা আজকে 9ই আগস্ট বিগ মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত করলাম। তো সারা পৃথিবীর এটা অনুষ্ঠিত হচ্ছে। আদিবাসীদের উপর অত্যাচার, লাঞ্ছিত, বঞ্চিত যেন না হয়, সরকারি প্রকল্প থেকে বঞ্চিত যেন না হয়, তার জন্য আমরা দুটা সংগঠন আমরা একত্রিত হয়েছি। আগামী দিনে আমরা আদিবাসীদের জন্য, গরিব মানুষের স্বার্থে আমরা লড়াই আন্দোলন চালিয়ে যাব, এটাই আমাদের অঙ্গীকার রইল। বলছি দাদা, এটা কত বছর হচ্ছে অনুষ্ঠানটা, এরকম কিছু? আমাদের এই বিশ্ব আদিবাসী দিবস 9ই আগস্ট প্রতি বছর আমাদের পালিত হয়। ছোটখাটো আগামী বিগত দিনে আমরা পালন করে এসেছিলাম। তো আজ 9ই আগস্ট, আজকের দিনে আজ আমরা বিশাল একটা মোটরসাইকেলের মাধ্যমে, র্যালির মাধ্যমে আমরা অনুষ্ঠানটা করলাম। এর জন্য আমি সবাইকে, যারা অংশগ্রহণ করেছিল, তাদেরকে আমি আন্তরিক শ্রদ্ধা ধন্যবাদ জ্ঞাপন করি। বলছি দাদা, আপনার নামটা কি? আমার নাম জগন্নাথ কেরাই, অল ইন্ডিয়া আদিবাসী হোস সমাজ সেক্রেটারি। ধন্যবাদ। Yeah, no,
তবে এই আর ওদেরকে তাহলে দিতে হবে পড়তে হবে পড়াতে হবে। আচ্ছা, আপনারা কোন এখানে উদযাপনে আসলেন না আগে? প্রথম নমস্কার, আমি এনএইচ পাবলিক টিভির পক্ষ থেকে কোচকারি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দাসপুর থানার অন্তর্গত অভিরামপুর গ্রামে। তো এখানে আন্তর্জাতিক বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে একটি র্যালি আয়োজন করেছিল এখানকার যে আদিবাসী কমিটি রয়েছে। তো ওনাদের কাছে আপনারা শুনলেন সমস্ত বিষয়। এখানে আপাতত লোক সংখ্যা প্রায় চোখে পড়ার মতোই ছিল, প্লাস কাছাকাছি 200 থেকে 250 লোক র্যালি করেছে। এই মুহূর্তে শেষ পর্ব একদম। প্রথম শুরু হয়েছিল সকাল 8টা থেকে এবং প্রথমে অভিরামপুর থেকে শুরু হয়েছিল, গিয়েছিল বকুলতলা। ওখান থেকে বিরসা মুন্ডা যে আছে তার স্মৃতিতে মাল্যদান এবং চারিপাশ পরিক্রমা শুরু হয়েছিল রায়নগর থেকে, বকুলতলা থেকে রায়নগর। ওখান থেকে এই মুহূর্তে আপাতত অভিরামপুরে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষ উপস্থিত হয়েছে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন এনএইচ পাবলিক টিভি পর্দায় যে এটা হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস, যেটা 9 আগস্ট এনারা পালন করেন। সেটার আজকে কি বলা যায় উদ্বোধনী দিন এবং র্যালির মধ্যে দিয়ে সমর্পণ করলেন এনারা। তো নমস্কার। হুগলি জেলার সেরা ডিজাইনের সম্রাট রাজ মার্বেল হাউস। টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস। মার্বেলের কোয়ালিটিতে সেরা, দামে কম, মানে রাজ মার্বেল হাউস। ঠিকানা ঘোষপুর দুয়াদণ্ড মহিলা সমিতি।